বছর ঘুরে আবার সরস্বতী পুজো চলে এলো আর একদিন মাত্র বাকি সরস্বতী পুজোর। তো দেখতেই পাচ্ছ লাইন বাই লাইন সব সরস্বতী ঠাকুর রেখে দিয়েছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাইকে নিয়ে, আমি টুকিটাকি একটু শপিং করব। তো আমি তোমার দাদা ভাইকে বললাম শপিং আমি পরে করব, আগে শহরটা ঘুরে নিই, দেখ কেমন সাজিয়েছে। তো সামনেই একটা ঠাকুর দেখতে পেলাম আছে আর কি 101টা মন্দিরের এখানে। তো ঠাকুরটা প্যান্ডেলটা দেখে আমি দাঁড়াতে বললাম যে দাঁড়াও, এতটা সুন্দর লাগছিল, না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আজকে থেকেই দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রাস্তায়, আর অনেকেই এসছে সেজেগুজে আজকে দিয়েই ঠাকুর দেখছে আর কি। আজকে একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পাবে। আর এই প্যান্ডেলটা হচ্ছে 101টা মন্দিরের একদমই পাশে। এই প্যান্ডেলটা হয়েছে কথাকলি নাচ। তো সেই নাচের রূপটাই এখানে তুলে ধরেছে এই প্যান্ডেলে। নতুন নতুন প্যান্ডেল আরো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে গেলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমি অমৃকা কান্নাতে থাকি। তো এই শহরে এখন আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে, সত্যি এত সুন্দর শহরটা সাজিয়েছে। লাইটিংগুলো দেখো তোমরা, অসাধারণ। আরো লাইটিং আছে, এটা পিছন দিকে দেখাচ্ছি তার জন্য এটা অতটা সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকেও দেখাবো। আমি আবার রিটার্ন বাড়ি যাবো তো তখন তোমাদের দেখাবো। আর এই ঠাকুরটা তো অসাধারণ, আমার খুব সুন্দর লেগেছে, অপূর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এসেছি একটা ব্লাউজ, কিন্তু ব্লাউজ দোকানে এত ভিড়, তাও তো আমি ঢুকলাম, কিন্তু আমার ব্লাউজ দেখে পছন্দই হচ্ছে না, আমার মন মতন আমি পাচ্ছি না। তো কি করব বলো, আমার কপালটাই একদম খারাপ। তাও ব্লাউজ পাইলাম না। কালনা শহর ঘুরে ফেললাম, কিন্তু আমার মন মতন আমি কিছু জিনিসই পাচ্ছি না। তো আবার রিটার্ন চলে আসলাম। তো দেখো তখন তোমাদের উল্টো দিক দিয়ে দেখিয়েছিলাম লাইটিংগুলো, এখন সামনে দিক দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে না। কিন্তু সারা রাস্তায় আলো ছিল, কিন্তু এখন লাইটিং এর জন্য এদিকে অন্ধকার অন্ধকার লাগছে, লাইটগুলোই প্রকাশ পাচ্ছে, অসাধারণ লাগছে। তো দেখতে থাকো। শহরটা এত সুন্দর সাজিয়েছে, আমার তো মনে হয় নাচতে ইচ্ছে করছে বাবা ডানা মিলে। তো দেখো আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম আবার সেই রাস্তা দিয়ে রিটার্ন চলে যাচ্ছি। তো সামনে এই প্যান্ডেলটা তো তোমাদের দেখিয়েছিলাম কথাকলি।
তো এই দিদি ভাইয়ের দোকানে আমি এসেছিলাম আর একবার দেখে গেছি, তো তা আমি বললাম যে আমি ঘুরে আসি একটু, তারপরে আসছি। তো এই দিদি ভাইয়ের দোকানটা হলো জীবধারা, তো আমার বাড়ির খুবই কাছে, শ্রীগুরু শাড়ি সেন্টার দোকানের নাম। তো নতুনই দোকানটা খুলেছে, মানে খুব অল্প রেটেও নেয়, তোমরা চাইলেই আসতে পারো। তোমরা কালনা থেকে যারা যারা দেখবে তারা প্লিজ এই দোকান থেকে মাল নিও। এখন আমি চলে এসেছি মা কসমেটিক্সের দোকানে, তো দেখি কি কি নেওয়া যায়। তো দোকানটা দেখো তোমরা, মানে সব ধরনের জিনিস আছে, সব যে ধরনের তুমি জিনিস নেবে, ফেস ওয়াশ থেকে টিপ থেকে তারপরে নেল পলিশ থেকে, মানে যা যা আর কি কসমেটিকের আর কি হয় আর কি, তাই। তো আমি একজোড়া আর কি চুড়ি নেবো ভাবছি। তো চুড়ি দেখে তো আমার পছন্দই হচ্ছে না, মানে পছন্দ আমার হচ্ছে কিন্তু শাড়ির সাথে আমার ম্যাচ হবে না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমি চাইছিলাম রেড আর হোয়াইট কালারের মধ্যে। তো আর এই চুড়িটা দেখো কেমন লাগছে, তো তোমার দাদাভাই বললো ভালোই লাগছে। তো এই চুড়িটা মানে পাঞ্জাবিরা বেশি পরে, আমি দেখেছি, তো আমাকে ভালো লাগবে কিনা আমি জানি না, তোমার দাদাভাই তো বললো ভালো লাগবে নাও, তো নিলাম, দেখি পরে কেমন লাগে। তো এই দোকানের দাদা কিছু বলবে। দাদার নাম কি? নমস্কার, আমাদের রাজীব নন্দী, দোকানের নাম আছে মা কসমেটিক, ঠিক আছে। ঠিকানা হচ্ছে গিয়ে আরবিসি মার্কেট, ইন্দিরা বাজার। এখানে আসলে কসমেটিকের সমস্ত প্রোডাক্ট পাবে, দামটাও রেঞ্জের মধ্যেই পাবে, কোনো অসুবিধা না। আর যা পাবে সবই ব্র্যান্ডেড পাবে। একদম আর 5টা দোকানের থেকে একদম কম রেঞ্জে আছে। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন প্লিজ। টাটা।